আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে যদি বলতে চাই তাহলে 379 কোটি টাকার লেনদেন, 140টা অ্যাডভান্স আর 210টা ডিক্লাইন। এই মুহূর্তে বাজে 1:25, 28 পয়েন্টের মতো প্লাস আছে। আজকেও কিছু ব্যাংক এলোমেলো অবশ্যই। আজকে টপে যদি দেখি, মিডল্যান্ড ব্যাংক, প্রগতি ল্যাব, প্রগতি ইন্স্যুরেন্স, এসিআই, আপ্তাবটো, জিল বাংলা, সুগার মিল, মন্নু ফ্যাব্রিক্স, যাই হোক এগুলো আছে আজকে। আর লুজারে তো অভাব নাই, অনেক। লুজারে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আগে সরকারের গহরণার যে শেয়ারগুলো আছে ওগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু পড়তেছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। ভ্যালুতে যদি দেখি, ভ্যালুতে আছে মিডল্যান্ড ব্যাংক, স্কয়ার ফার্মা, জিপি বেক্সমিকো ফার্মা, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, ভালো ভালো কোম্পানি ভ্যালুতে আছে। ভলিউমও হয়তো এটাই থাকবে। মিডল্যান্ড ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনআরবি, বিসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারগুলো ভলিউম বেশি হচ্ছে, আর স্বাভাবিকভাবে ট্রেডও ওগুলাই থাকবে। এই হচ্ছে অবস্থা। সিপালস আবার আজকে একটু ভালো করতেছে দেখতেছি, 2%-এর মতো অলরেডি বেড়ে গেছে। হয়তো সিপালস আমার ধারণা দিন শেষে হল্টেড হয়ে যাবে। সিপালস দিয়ে মোটামুটি একটু যে সমস্যাটা ছিল এটা মনে হয় কাটছে, কিন্তু ওরিয়ন ফার্মার যে বিষয়টা, ওই বিষয়টা এখনও সমাধান হয় নাই। ওরিয়ন ফার্মার মালিকের বিরুদ্ধে দেখতেছি অনেক লেখালেখি হচ্ছে। 600 কত কোটি টাকার একটা খেলাফি ঋণ আছে, এটা নিয়ে আসলে ঝামেলা হচ্ছে। যাই হোক, এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে 5,728, মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু আছে 5,781। কিন্তু ক্যান্ডেল এই মুহূর্তে যে জায়গা আছে সে জায়গায় কিন্তু অনেক বেশি সেলার আছে, নিচে দেখা যাচ্ছে, কারণ উইক অনেক বেশি উপরের দিকে। তার মানে এই মুহূর্তে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ। দিন শেষে কী হয় দেখা যাক। আশা করি হয়তো নিচে উইকটা বেড়ে যাবে। যদি নিচে উইকটা বেড়ে যায় তাহলে বুঝতে হবে বায়ার অ্যাক্টিভ। আশা করি দিন শেষে উইকটার নিচে উপরে যতটুকু আছে সেটা কমে যাবে আর নিচের উইকটা অনেক বড় হয়ে যাবে, তাহলে মার্কেটের জন্য যে সেটা পজিটিভ হবে। তো বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।